আমি দেশের বাইরে থাকি, আমি আমেরিকায় থাকি, আমি আসছি ভোট দেওয়ার জন্য। আমার প্রথম ভোট বাংলাদেশে, এই জন্য আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। নিরাপদ, নিরপেক্ষ, সুস্থ, সেফ বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চারা সবাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা এসে ভোট করতে পারবো এবং থাকতে পারবো, চলাফেরা করতে পারবো, যেখানে নিরাপদ ফিল করব। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম ভোট দিলাম। Very excited হ্যাঁ, প্রথমবার। yeah. তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কেন্দ্রে ভোট দিয়েছে, ঠিক একই কেন্দ্রে আপনারা ভোট দিলেন। এত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে ভোট দিতে পেরে আসলে খুব ভালো লাগছে। আমাদের বাসা এখানে, বাসার কাছে। পাশের রাস্তা, বাসা একদম কাছে। আমার ফার্স্ট টাইম ভোট, সো খুব ভালো লাগছে। উল্লেখ করে যদি বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কেন্দ্রে ভোট দিয়েছে, এই নামটা একটু বলেই ডক্টর তারেক রহমান যে করছে। এটা বলেই বলতে হবে? এটা বলে আরে মামা ডান, শেষ। আমরা সব ফ্যামিলি দিয়ে যান না, দিয়ে আসেন। হ্যাঁ, সো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যে কেন্দ্রে ভোট দিয়েছে, আমিও একই কেন্দ্রে ভোট দিয়ে খুব ভালো লাগছে এবং ভেরি এক্সাইটেড। আমরা অপেক্ষা করছি। ভোট দিয়েছেন যে আমারটা দেখা যাবে না, কারণ আমারটা ছিল আমাদেরকে একটু জাস্ট আপনি না, আমারটা ও দেয় নাই। আমি দিতে পারিনি। তো আফটার আমার ভোটের জন্য এলিজিবল হলাম, আই ফিল লাইক এই ফার্স্ট টাইম ভোট দিয়ে মনে হচ্ছে যে হয়তো আমার ভোটটা কাউন্ট করে। সো ওটার জন্য অফকোর্স অনেক ভালো লাগতেছে। ভিতরে পরিবেশ ওয়াজ রিয়েলি গুড, ভেরি এফিশিয়েন্ট আর স্মুথভাবে ওরা জিনিসটা হ্যান্ডেল করছে। সো হ্যাঁ, হোপফুল ফর দ্য রেজাল্টস। ইনশাল্লাহ যেটা দেশের জন্য ভালো, দেশের উন্নতির জন্য ভালো, ওইটাই হবে। তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূস মুসা যে কেন্দ্রে ভোট দিয়েছে, আপনি একই জায়গায় ভোট দিচ্ছেন, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেই জায়গায় ভোট দিচ্ছে, সেই জায়গায় ভোট দিয়ে আসলে কেমন লাগছে? এটা তো আপনি জিজ্ঞেস করতে পারেন না, বাট না, এটা আমি অ্যান্সার করবো না। থ্যাংক ইউ। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে? কেমন দেখতে চাই? হ্যাঁ। আই থিঙ্ক সবার উপরে একটা সৎ বাংলাদেশ দেখতে চাই, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। অ্যান্ড অফকোর্স যে প্রগ্রেসগুলো নিয়ে আমরা লাস্ট 2 ডেকেডস ধরে ড্রিম করতেছি, ওগুলো যদি আমরা আসলেও রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারি, এটাই আমার আশা, ইনশাল্লাহ। আপনার নাম আর পরিচয়? নাম শাহরুজ ইসলাম, প্রাইভেট জব করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভোট দিতে পেরে আসলে কেমন লাগছে আসলে? ভালো লাগছে, কারণ আমাদের এখন কী বলবো, মানে আমাদের উপরে কী বলবো, মানে আমাদের উপরে দেশের ফিউচারটা আমাদের উপরে, এখন ইয়াং মানুষজনের উপরে। সো আমাদের ভোট দিয়ে আমাদেরই ডিসাইড করতে হবে দেশে কী হবে। সো এটা দিয়ে মানে আমাদের ডিসিশনটা নিতে পারছি, এটা ভালো লাগছে। আপনি যে বিদেশ থেকে এসে ভোট দিলেন, আসলে হ্যাঁ, হ্যাঁ। ভোটের প্রতি এত একটা গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়টা আসলে কেমন লাগছে? মানে এবারে ভালো লাগছে, কারণ শেষ পর্যন্ত দেশের ফিউচার আমাদেরই, আমরা বড় হব, দেশের ফিউচার এখন যা মানে দেশে যা হবে ওটা আমাদেরই ফেস করতে হবে। আপনি কোন দেশে থাকেন এবং কোথা থেকে এসে? আমরা আমেরিকা থাকি। আমেরিকা থেকে একটু এসেছেন? জি জি জি, এটা একটু বললাম। আমরা আমেরিকা থেকে এসে ভোট দিতে এসেছি। এই আসনটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটি হলো, আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান এই আসনের ভোটার, এই আসনেই ভোট দিয়েছেন। আচ্ছা। আপনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন, আপনি একজন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই আসনে ভোট দিয়েছেন, এই কেন্দ্রে ভোট দিয়েছেন, আপনিও এই কেন্দ্রে ভোট দিয়েছেন, এই বিষয়টি কীভাবে কেমন? আচ্ছা, না গুরুত্বপূর্ণ, আচ্ছা না, ভালো লাগছে যে যেখানে তারেক রহমান ইউনূস ভোট দিয়েছে, এখানে আমরা সবাই একসাথে ভোট দিতে পারছি, যে মানে ওখানে যে দিয়েছে এটাই। আপনার নাম কি ভাই? হাসিব। ভবিষ্যতে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? মানে ফ্রি, কি বলবো, সবার জন্য ফ্রি, যেখানে সবাই সেফ ফিল করে, যেখানে ভয় লাগে না যে দেশে আসলে কি হবে, বা রাস্তায় যেতে ভয় লাগে না, সবাই মেয়ে ছেলে যাই হোক, যে রিলিজনের হোক, যে সবাই সেফ ফিল করে, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে নির্বাচন, এই নির্বাচনে ভোট দিতে পারেন, আপনার কেমন লাগছে? আসলে এটা আমার সেকেন্ড ভোট। মানে প্রথম যে দিছি সেই অভিজ্ঞতার কথা আর বলতেই নেই, বিগত দিনের কথা তো অবশ্যই আপনারা জানতেছেন। আর এটা তো অসাধারণ, বলতে গেলে ঈদে বোধহয় এতটা আনন্দ পাইনি, এক কথায় যেটা বলতে হয়। আর পরিবেশটাও ভালো, যদিও দু একটা জায়গায় একটু কিছু হচ্ছে, মোটামুটি ভালোই ওভারঅল। একটা বিষয় আমরা দেখতে পেলাম, এই কেন্দ্রেই ভোট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হ্যাঁ, তারেক হ্যাঁ, রহমানের মতো জি। বিশিষ্ট ব্যক্তিরা, এই যে তারা যে ভোট দিয়েছেন, আপনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে স্পেসিফিক করে তেমন কিছু বলার নাই, কারণ এখানে তারা ভোটার ছিলেন। তবে আমরা গর্বিত, বিশেষ করে ডক্টর ইউনূস এখানে ভোট দিচ্ছেন। আমি আপনাকে ভাষাটাই ব্যক্ত করতে পারবো না যে ওনাকে এত কাছ থেকে ভোট দিতে দেখলাম বা উনি দিচ্ছেন। অসাধারণ, এক কথায় অসাধারণ। কেমন, কি ধরনের সরকার চান?
সরকারের কার্যক্রমগুলো কি হলে আপনারা এই যে দেশের সংস্কার, দুর্নীতিমুক্ত, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ যেভাবে থাকতে চায়, বা আমরা সাধারণ মানুষগুলো আমরা কি চাই, ইভেন দেশের একটা উন্নয়ন, দুর্নীতিটা যেন হয় না, বিগত ফ্যাসিস্ট সরকার যেটা করে গেছে এটা যেন কখনো না হয়। জাস্ট আমরা এটাই চাই, ভালো সুন্দর একটা দেশ, আমরা গর্ব করেও যেন বলতে পারি এটা আমাদেরই দেশ, আমাদেরই বাংলাদেশ, যেটা নিয়ে আমরা বিগত দিনে কখনোই গর্ব করতে পারিনি। আপনারা যদি হিসেব করেন তাহলে দেখেন যে এর আগে এই দেশটাকে নিয়ে বিভিন্ন লেখালেখি বা অনেক কিছু, আর যেটা বলেন যে যে সংস্কারগুলো হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাইয়ের পরে একটা দেশ আমরা পাইছি, যেটা আমাদের জ্ঞানের পরে, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি, যুদ্ধে কী হয়েছে সেটাও দেখিনি। জুলাইয়ের পরে আমরা যে দেশটা পাইছি, এই দেশটাকে নতুনভাবে সেই ওইভাবে দেখতেছে, যেমন এখন আমরা স্বাধীনভাবে একটা কথা বলতে পারতেছি, সেই স্বাধীনতাটা চাই। আপনার নাম নিরা- আর বলুন। একটা নিরাপদ জীবন, আমরা সুন্দরভাবে চলতে পারি, দ্যাটস এনাফ, আর কিছুই না। আপনার নামটা একটু বলুন। রুমা ইসলাম। গৃহিণী। একসময় আমি একজন গৃহ শিক্ষক ছিলাম, স্কুলে টিচার করতাম, বাট এখন হাউস ওয়াইফ। আসলে আমি তো স্বাধীনতার প্রথম জন্ম, আমার জন্ম স্বাধীনতার আগে। সো আমি তো অনেক উত্থান পতন দেখছি, আবার দেশের বাইরেও 1-1.5 দশক ছিলাম, দেশের টানেও আছি, প্রায় 3 দশক ধরে দেশেই আছি। এটা একটা ইমোশনাল জিনিস। আমি বরাবরই সত্যিকার অর্থে যদি বলি, আই ওয়াজ কোয়াইট ইমোশনাল মানে অন দিস ইলেকশন। কারণটা হলো লাইক এভরিবাডি, আমিও গত 3বার ভোট দিতে আসি নাই, পারি নাই বলবো না, আসলে হয়তো পারতাম, আসি নাই, বিকজ আমার ওই ফিলটাই ছিল না, বিকজ আমি আগের থেকেই জানতাম হোয়াটস গোইং টু হ্যাপেন। সো দিস ওয়াজ ডিফারেন্ট। অফকোর্স আমরা পজিটিভ মানুষ, আমরা আশা করি যে আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, আপনারা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবেন। আমরা একটা সুন্দর, সবার জন্য এফোর্ডেবল একটা দেশ দেখতে চাই, যেখানে একটা সাম্য থাকবে, এবং আমার ভোটটা যেন সবসময় আমি দিতে পারি, সবসময়। এটাই আমাদের আশঙ্কা এজ এ সিনিয়র সিটিজেন। আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন ক্ষমতায় আসার আগেই যে তিনি অংশগ্রহণমূলক এবং অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। আপনি অনেক বছর পরে ভোট দিলেন, বললেন যে 3টা নির্বাচন আপনি ভোট দিতে পারেননি। দিতে পারিনি না, আসি নাই, এই যে ভোট দিতে আসি নাই, কারণ আমার ওই ফিল্ডটাই ছিল না। আজকে যেমন ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছিলাম, আমি ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছি, ওরা কখনো ভোট দিতে আসে নাই। ওরা যেন সামনেই একইভাবে ভোট দিতে পারে, ভোটের প্রতি ওই আকর্ষণটা থাকে, ভোটের মূল্যটা বুঝে, এই জন্য সবাই ওরা নিজেরাই আসছে, ওরা বরঞ্চ আমাকে নিয়ে আসছে। সো এটা একটা বড় আকাঙ্ক্ষা। তো অনেক কিছু বলছে, আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কমেন্ট করতে চাই না। আমি তো বললামই, আসলে আমাদের সবাইরই আশা, যারা আমরা 71-এর আগের প্রজন্ম, আমাদের আশা যে একটা ভালো দেশ হবে, সবাইয়ের জন্য একটা সাম্য থাকবে, সবাই সুন্দরভাবে খেয়ে পরে বাঁচবে, শুধু একটা গোষ্ঠীর জন্য হবে না। অনেস্টলি স্পিকিং, দ্যাট ইজ মাই পার্সোনাল ফিলিং। সুন্দর ভোট হচ্ছে, অংশগ্রহণমূলক, আমি অনেকে দেখেছি, বিভিন্ন স্তরের মানুষজনকে, সবাই আসছে, এটাই বড় জিনিস, অংশগ্রহণটা করা। আপনি যে যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে, সেটা তো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমার নাম রিয়াজুল ইসলাম, আমি একটা ব্যাংকে চাকরি। থ্যাংক ইউ। আমি আসলে তুমি কিছু